Hi everyone, welcome to the Data Shop. আমরা গতদিন যেখানে রেখেছিলাম ঠিক সেখান থেকে আমরা আজকে শুরু করব। লেটস ওপেন আওয়ার MySQL. ওকে, সো এখানে ছিল আমাদের যে আমরা একটা ইউনিভার্সিটি নামে একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম এবং তার আন্ডারে একটা টেবল তৈরি করেছিলাম। টেবলটার নাম ছিল ডিপার্টমেন্ট, রাইট? তো আমি গতদিনও আপনাদেরকে এটা বলেছিলাম যে অবশ্যই এটা আমরা ডবল ক্লিক করব এবং এখানে আমরা লিখব ইউজ ইউনিভার্সিটি। দেন এটাকে আমরা যখন এক্সিকিউট করব দেন আমরা এখন যে কাজ করব এই ডেটাবেজের আন্ডারে হবে। ওকে, সো নেক্সট আমরা সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। আমরা একটু দেখে নিই যে আমাদের গতদিনের যে টেবিলটা ছিল সেটা কেমন লাগছে দেখতে। টেবিলটা ঠিক এইরকম লাগবে দেখতে, যেখানে আমাদের আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, সাবজেক্ট নেম আছে এবং জয়েন্ট ডেট আছে। তো আমি খুব কুইকলি এখানে কীভাবে ডেটা ইনসার্ট করতে হয় সেটা একটু দেখাবো, ঠিক আছে? তো এটার সিনট্যাক্সটাও খুবই ইজি। কী করবেন, এখানে ফার্স্ট লিখতে হবে ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করবেন? টেবল। টেবল নেম, ডিপার্টমেন্ট, আমরা নিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এখানে লিখে দেবো আমাদের এখানে ফার্স্টে কী ছিল? আইডি। নেক্সট আমরা এখানে লিখে দেবো স্টুডেন্ট নেম, মানে আমরা কলাম নেমগুলো লিখবো আর কি। তারপর কি আছে? সাবজেক্ট নেম, এইজ, আর একটা আছে আমাদের জয়েন ডেট। যখন এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানে লেখার পরে আমরা চলে আসবো নিচে এবং আমরা লিখবো ভ্যালুস। এখন তো আমাদেরকে ভ্যালুস দিতে হবে। সো ভ্যালুসটা কি? ঠিক যেইভাবে আমাদের এখানে কলামগুলোকে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমাদের ভ্যালুস দিতে হবে। তো স্টুডেন্ট আইডি যদি আমি খুব একটা র্যান্ডম একটা নিয়ে নিই 101। নেক্সট আছে আমাদের স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম ধরে নিলাম আমি আবির হোসাইন। তারপরে আমরা ধরে নিলাম আমাদের সাবজেক্ট নেম হচ্ছে ইংলিশ। তারপর আমরা ধরে নিলাম আমাদের এজ হচ্ছে 30 অ্যান্ড আমরা ধরে নিলাম জয়েন্ট ডেট হচ্ছে 2025 0101। যদি আমরা এইভাবে নিয়ে নিই, স্ট্রিংগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই কোটের মধ্যে নিতে হবে, বিকজ ইটস আ স্ট্রিং। স্ট্রিং খালি হয় না, বাট ইন্টিজার ইউ ক্যান রাইট উইদাউট আ কোট। ওকে, এখন ডেটটা কি? ডেটটা অবশ্যই স্ট্রিং। কেন? এর মধ্যে দেখেন হাইফেন আছে। এটা ক্লোজ করে দেওয়ার পরে আমরা আই গেস যে আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে রান করব। আমরা দেখছি এখানে আমাদের ব্লু সিগন্যাল, গ্রিন সিগন্যাল, দ্যাট মিনস আমাদের এটা এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমি এই সেম লাইনটা আবার নিয়ে এসে এখানে এক্সিকিউট করি, এখন আমি আবার টেবিলটা দেখতে চাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে select all from department, and if I execute you can see 101 Abir Hossain English 30 and date. That's all for today. Next day আমরা দেখাবো যে এখানে কিভাবে আপনি তো একটা ইনফরমেশন ক্রিয়েট করতেছেন, এখানে ইনফরমেশন ইনপুট করছেন, কিন্তু এটা কিভাবে ডিলিট করতে হয় সাথে সাথে আমরা সেটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।